ঢাকা শহরে যারা ফ্ল্যাট কিনতে চান তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ, সেটা হচ্ছে আপনি ফ্ল্যাট কিনবেন, পাবেন সম্পূর্ণ ফ্রি একটা দোকান। আপনি দোকানও ফ্রি পাবেন, ইনকাম করতে পারবেন, সাথে আবার বসবাসও করতে পারবেন। আলহামদুলিল্লাহ। তো সবাই সবার জন্য দোয়া করবেন এবং যে যতটুকু পারেন বন্যার্থদের জন্য সাহায্য সহযোগিতা করবেন। আর আমাদের প্রজেক্ট তো ইতিপূর্বে আর একবার দেখছিলেন, প্লাস আজকেও দেখেন। আমাদের এটা হচ্ছে 20 কাঠা। 20 কাঠা জমিতে আমরা 4টা টাওয়ার করব। প্রত্যেকটা টাওয়ারে 2টা করে ইউনিট থাকবে, 2400 স্কোয়ার এবং 1200 স্কোয়ার। আমাদের বিভিন্ন প্যাকেজ আছে। 1200 স্কোয়ার 2টাই ফ্ল্যাট, একটা দোকান এবং পার্কিং। আর ছোট প্যাকেজ হচ্ছে 1200 স্কোয়ার একটি ফ্ল্যাট, দোকানে অর্ধেক মালিকানা আর পার্কিং। সবার একটা ইনকামের ব্যবস্থা করে ইনকামের ব্যবস্থা আছে। হ্যাঁ হ্যাঁ, যেমন ধরেন আপনার পার্কিং থেকে একটা ইনকাম আছে। কেউ যদি ঢাকা শহরে মার্কেট করতে আসে, তাদের গাড়িগুলা পার্ক করলে একটা ফি নেওয়া হয়। তো আমরা ওইভাবে ফি নিলে মাস শেষে দেখা যাচ্ছে হিউজ পরিমাণে একটা টাকা চলে আসবে। দোকান থেকে একটা ইনকাম আসতেছে, ফ্ল্যাট থেকে ইনকাম আসতেছে। ওকে, তার মানে হচ্ছে একটা ফ্ল্যাট যদি কেউ নেয় তাহলে সে একটা দোকানের অর্ধেক পাচ্ছে। তার মানে যে ফ্ল্যাট কিনলে সে দোকানও পাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এই ফ্ল্যাট তো আর স্কোয়ার ফিট হিসাবে না, এটা তো শেয়ার ভিত্তিক। এই জিনিসটা নিয়ে আমরা এর আগে অনেক কথা বলেছি। তারপর একটু বলে দেন, বুঝিয়ে দেন যে আসলে কিভাবে এখানে। প্রথমে এখান থেকে জমি ক্রয় করতে হবে। আমাদের জমি হচ্ছে 11 লক্ষ টাকা, আর রাস্তার দিকে নিলে 12 লক্ষ টাকা। আচ্ছা, তো যে আগে আসবে সে আগে পাবে। এটা কোনো লটারির মাধ্যমে দেওয়া হয় নাই, এটা হচ্ছে চয়েসের মাধ্যমে। যিনি আগে আসবেন উনি তার চয়েস মতো ফ্ল্যাটটি নিতে পারবেন, যদি ফাঁকা থাকে সেটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমাদের দেখা গেছে অনেকে 8 তলা পছন্দ, অনেকে 10 তলা পছন্দ, অনেকে 14 তলা পছন্দ। যে আগে আসবে সে আগেই পাবে, এর ভিত্তিতে দেওয়া হচ্ছে। ওকে। আর হচ্ছে আমাদের এখানে 4টা লিফট আছে, 3টা সিঁড়ি আছে এবং ফায়ার স্টেশন রাখা আছে। তো নাগরিক সুবিধা খুবই চমৎকার এবং চতুর্দিকে আলো বাতাসের ব্যবস্থা করা আছে। যদিও আমি 3 দিকে রাস্তা পাইছি। এভিনিউ রোড হচ্ছে 40 ফিট এবং 2 পাশে হচ্ছে 20 ফিটের রাস্তা। তা আলহামদুলিল্লাহ এই দিক দিয়ে আমি ভালো আলো বাতাস পাচ্ছি। দেখা যাচ্ছে ঢাকা শহরে ফ্ল্যাট গুলোতে ঢুকলে আলো বাতাসের ঘাটতি, সারাদিন 24 ঘন্টা লাইট জ্বালিয়ে রাখা লাগে। আলহামদুলিল্লাহ আমার এখানে ওই লাইট জ্বালিয়ে রাখতে হবে না, সবগুলাতেই আলো বাতাসের ব্যবস্থা করছি এবং 4টা টাওয়ারের ব্যবস্থা করছি। আচ্ছা। আর হচ্ছে আমাদের লোকেশন হচ্ছে মোহাম্মদপুর থেকে মাত্র 3 থেকে 4 মিনিটের দূরত্বে আমাদের এই প্রজেক্টে পৌঁছাতে পারবে। আচ্ছা। আর সবচেয়ে সুবিধা হচ্ছে আমাদের প্রবেশ রাস্তা হচ্ছে 120 ফিটের, আর এভিনিউ রোড হচ্ছে 40 ফিট। তো এই যে রাস্তাটা আমরা দাঁড়িয়ে আছি, এই রাস্তাটাই মূলত এভিনিউ রোড। মানে আমি একটু দেখাই আপনাদেরকে দর্শক, এই যে এখান থেকে দেখেন মানুষগুলো যাতায়াত করছে, এই রাস্তাটা কিন্তু সোজা চলে গেছে। এখান থেকে যানবাহনগুলো আপনারা দেখতে পাচ্ছেন, যানবাহন যেটা দিয়ে যাচ্ছে এটা হচ্ছে 120 ফিটের রাস্তা। তার মানে ওইটা হচ্ছে একটা এক্সপ্রেস হাইওয়ে হবে। আচ্ছা, সেই এখন তো বর্তমানে রাস্তা অনেক চওড়া, আরো বড় হবে। ওকে, তো ওই রাস্তার ঠিক পাশেই কিন্তু মিলেনিয়াম সিটি, এবং এই রাস্তা ধরে যদি আপনারা আসেন, এই যে এভিনিউ রাস্তা, এই রাস্তার হচ্ছে 40 ফিট কিন্তু নরমালি একটা বড় এলাকার একটা বড় রাস্তাই হয়। কিন্তু একটা হাউজিং এর রাস্তা, ভেতরের এভিনিউ রাস্তা 40 ফিট, এটা আসলে অনেক বড়। ওকে, আচ্ছা। আর এখানে যাতায়াত ব্যবস্থা খুব ভালো আছে। আপনি বাড়তি কোনো রিক্সা ভাড়া লাগবে না বা অটো ভাড়া লাগবে না, সারা জীবন আপনি বাস সার্ভিসটা পাচ্ছেন। এটা হচ্ছে মেইন ইস্যু। দেখা যাচ্ছে এমন এক জায়গায় বাড়ি করলাম, সেখানে সারা জীবন রিক্সা ভাড়া দিতে দিতে জীবন শেষ। তো এখানে সেই কোনো ইয়ে হবে না, অসুবিধা নাই। হ্যাঁ, আর আমার এখানে আরো সুবিধা হচ্ছিল, এখানে ডাবল সাবমার্সিবল থাকবে। হ্যাঁ, ছাদের উপরে ওয়াকওয়ে থাকবে, বাচ্চাদের খেলার জন্য আলাদা একটা অংশ নিব, নেট দিয়ে ঘেরাও করে দিব, যাতে তারা ক্রিকেট খেলতে পারে বা ফুটবল খেলতে পারে, দৌড়াদৌড়ি করতে পারে। হ্যাঁ, প্লে কর্নার যেটাকে বলা হয়। এমনিতে আপনার টোটাল জায়গাটা হচ্ছে 20 কাঠা। 20 কাঠার উপর কয়টা বিল্ডিং করবেন? 4টা টাওয়ার করবেন। 4টা টাওয়ার করবেন। 20 কাঠার উপর 4টা টাওয়ার হবে এবং প্রত্যেকটা ফ্লোরে কয়টা করে ইউনিট হবে? আমাদের 2টা করে ইউনিট দিছি, 1200 স্কয়ার এবং
24 স্কয়ার। আচ্ছা আচ্ছা, দুইটা করে unit জি দিচ্ছেন। জি। আর আমার এখানে এখন কমার্শিয়াল ফ্ল্যাট সংখ্যা কমে গেছে। হ্যাঁ। এখন আমাদের এখানে কমার্শিয়াল স্পেসটা আছে, দোতলা শেষ হয়ে গেছে। আপনি 3 তলা 4 তলা এবং 5 তলা কমার্শিয়াল আছে। যারা কমার্শিয়ালে চিন্তা ভাবনা করতেছেন নেওয়ার জন্য, তারা কমার্শিয়াল স্পেস নিতে পারবেন। 14,400 স্কয়ার আছে। তো যাদের কমার্শিয়াল প্রয়োজন তারাও যোগাযোগ করতে পারেন। আচ্ছা। সিঁড়ি আছে 3টা, লিফট আছে 4টা, কমার্শিয়াল অসুবিধা হবে না। আচ্ছা আচ্ছা। আর হচ্ছে যারা ইনভেস্ট করতে চায়, বর্তমান দেখা গেছে ব্যাংকে টাকা রাখলে বিদেশে পাচার হয়ে যাচ্ছে, টাকার হদিস পাওয়া যাচ্ছে না। আর আমার এখানে ইনভেস্ট করলে তার টাকাটা স্থায়ী ভাবে থেকে যাচ্ছে। যেমন ধরেন এখানে 1200 স্কয়ার ফিট ফ্ল্যাট, দোকান এবং পার্কিং এ মোট খরচ আসবে জমির দাম সহ 38 থেকে 40 লাখ টাকা। 40 লাখ টাকা ধরেন। তো এইটা নির্মাণ শেষ হলে সে সম্পদের মালিক হবে। 1200 স্কয়ার ফ্ল্যাট 5,000 করে ধরলে 60 লাখ টাকা। Exactly. আর দোকান অর্ধেক অংশ দোকান হিসাব করলে আসে 15 লাখ টাকা, 75 লাখ টাকা। আর ইউটিলিটি ধরেন 3 লাখ, আর পার্কিং এর অংশ ধরেন 3 লাখ, 3 লাখ, হ্যাঁ। 6 লাখ। 81 লাখ টাকা সম্পদের মালিক হচ্ছে সে। 40 লাখ টাকা খরচ করলে, মাত্র 40 লাখ টাকা খরচ করে সে কিন্তু ডাবল হচ্ছে 3 থেকে 3.5 বছরে মাত্র। আর এমনি দেখেন, আমি একটা জমি কিনলাম, সেই জমিটা ডাবল হতে মিনিমাম 8-10 বছর সময় লাগে। এরপরে ব্যাংকে টাকা রাখলাম, সেটা 5-6 বছর সময় লাগবে ডাবল হতে। আর এখানে কিন্তু 3 থেকে 3.5 বছরের মধ্যে ডাবল বেনিফিটেড হচ্ছেন। এক্স্যাক্টলি। আর যদি 2-1 ছাদ হয়ে যাওয়ার পরে বিক্রি করেন, তাহলে তো আরো বেনিফিটেড বেশি হচ্ছে, তার ইনভেস্ট পুরো লাগতেছে না। এভাবেও তারা চাইলে ইনভেস্ট করতে পারবে। ওকে ওকে, খুবই চমৎকার। আমরা ইনফরমেশন গুলো জানছি মনির ভাইয়ের কাছ থেকে। মনির ভাই, আমার আরো 2-1টা বিষয় জানা আছে, এরপর আমরা লাইভটা শেষ করব। অনেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন, অনেকের অনেক রকম প্রশ্ন যে ভাই লোকেশনটা কোথায়, পরিবেশটা অনেক সুন্দর, অনেকেই কমেন্ট করছেন। এরপরে একজন কমেন্ট করেছে দাম কেমন নিয়ে কথা বলছে, আমরা দামটা মাঝখান দিয়ে বলেই ফেলেছি। ফ্ল্যাটের সাইজ গুলো আমরা বলে দিয়েছি। আচ্ছা, এখানে আসলে সব ধরনের নাগরিক সুযোগ সুবিধার মধ্যে কি কি আছে একটু আমি ব্রিফ করতে চাই। যেমন এই এরিয়াটা যেহেতু মিলেনিয়াম সিটি, মূলত মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে খুব অল্প সময় এখানে লাগে আসতে। এই অল্প দূরত্বের একটা জায়গা, এখনো কিন্তু এই এরিয়াটা ডেভেলপিং অবস্থায় আছে। আপনি দেখেন পেছনে একটা বিল্ডিং হচ্ছে এখানে, এবং এই পুরো হাউজিংটা কিন্তু কাজ শুরু হয়ে গেছে। এখানে কিন্তু পাইলিং এর কাজ শুরু হয়ে গেছে, এখানে কিছু কিছু বিল্ডিং এর কাজও শুরু হয়ে গেছে। আপনিও খুব দ্রুত কাজ শুরু করবেন। তার মানে দেখেন এই এরিয়াটা কিন্তু ডেভেলপ হচ্ছে। শুধু তাই না, আশেপাশে অনেকেই জানেন যে এই এরিয়াতে কিন্তু অনেক গভর্নমেন্টের কিন্তু অনেক প্ল্যান পরিকল্পনা আছে। যেমন এখানে স্টেডিয়াম হবে, এখানে শেখ রাসেল পার্ক হওয়ার কথা ছিল, এখন নাম পার্ক হয়তো হবে, কিন্তু শেখ রাসেল হবে কিনা জানি না। পার্কে ওই যে ওখানে তো 10 বিঘা তো এমনিতে খাস জমি আছে, এটা নিয়ে যে কোনো সরকার যে কোনো কাজই করতে পারবে। সেটা পার্ক হয়তো হবে, হয়তো নামটা ভিন্ন হতে পারে, জানি না। এরপরে আরবি বিশ্ববিদ্যালয়ের কাজ তো অলরেডি শুরু হয়ে গেছে। এরপর ইংলিশ মিডিয়াম স্কুল এন্ড কলেজ, যেটা ধানমন্ডির মধ্যে সবচেয়ে বড় সাউথ ব্রিজ, ওদের নিজস্ব ক্যাম্পাস এখানে অলরেডি 70% কাজও শেষ, এবং গাবতলীটা সরে চলে আসতেছে এই এরিয়াতে না। জি জি জি, মোহাম্মদপুর বিআরটিসি ডিপো যেটা, ওইটা, এবং এই যে ঘাটারচরের যে বাস টার্মিনাল, এটা চলে যাবে 1 কিলো পেছনে। আচ্ছা, আমরা একদম এই গেটের মধ্যে গাড়িতে উঠতে পারবো, মানে একদম গেট থেকে গাড়িতে উঠতে পারবো। হ্যাঁ, 1 মিনিটও লাগবে না গাড়িতে। এক্স্যাক্টলি। আর এখন যেখানে আছে 4-5 মিনিট হাঁটলেই গাড়ি পাওয়া যাবে। ঢাকার ভিতরে যে কোনো গাড়ি, নগর পরিবহন, প্রজাপতি, রমজান, তারপর বিকাশ, মৈত্রী, সেটাই। তো অনেক প্রবাসী আমাদের সাথে জয়েন হয়ে যান, যেমন বাবুর ভাই লিখেছেন সৌদি আরব থেকে, ধন্যবাদ আপনাকে, আপনি আমাদের সাথে আছেন এবং আমাদের সাথে থাকবেন। মূলত আমরা আজকে আপনাদেরকে নিয়ে আসলাম মিলেনিয়াম সিটিতে আপনাদের জন্য একটা বিশেষ অফার নিয়ে। মূলত যেই ফ্ল্যাট আপনারা অনেকে চান যে ফ্ল্যাট কিনতে, রেডি ফ্ল্যাট, অনেক সময় দেখা যায় স্কোয়ার ফিটে ফ্ল্যাট কেনেন, সেই স্কোয়ার ফিটে ফ্ল্যাট কিনতে গেলে আপনাদের অনেক টাকা গুনতে হয়, অনেক বেশি টাকা খরচ হয়ে যায়। সেটা না করে আপনি যদি নিজের অল্প আয় দিয়ে অল্প অল্প টাকা পরিশোধ করে আপনি যদি একটা শেয়ার ভিত্তিক ভাবে মনির ভাইয়ের কাছ থেকে একটা জমির শেয়ার কিনলেন, সেটা যদি আপনি আস্তে আস্তে ডেভেলপ করেন, অল্প অল্প টাকা খরচ করে কিন্তু আপনি ফ্ল্যাটের মালিক হতে পারবেন একদম অল্প সময়ে। এবং এখানে কিন্তু দেখেন তার একটা সাইনবোর্ডও দেওয়া আছে, আমরা সাইনবোর্ডটাও একটু দেখিয়ে দিই। আপনারা দেখতে পাচ্ছেন
প্রযুক্তি টাওয়ার, এখানে মূলত হবে যেটা, এটার নাম হবে প্রযুক্তি টাওয়ার, right? আচ্ছা, প্রযুক্তি টাওয়ার। তো মূলত আমরা লাইভটা শেষ করে দিব, তার আগে বলতে চাই যারা আমাদের সাথে যুক্ত ছিলেন, ভাই নেওয়ার প্রসেস কি? ধরেন কেউ নিবে, আপনার সাথে প্রথমে যোগাযোগ করবে, কাগজপত্র দেখবে, যাচাই বাছাই করবে, এরপরে যদি তার ভালো লাগে, মনে হয় যে না আমি নিতে চাই, তখন সে নিবে। কত টাকা কতদিনের মধ্যে দিতে হবে? আর এখানে বলে রাখি, আপনি জমির টাকা পরিশোধ করার সাথে সাথে আপনার নামে জমি রেজিস্ট্রি হয়ে যাচ্ছে। আচ্ছা, তো এখানে কোনো 2 নাম্বারে বা প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই। এরপরে যখন কাজ চলবে টাকা দিবেন, কাজ চলবে না, টাকার প্রয়োজন নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এখানে এই সিস্টেম। তো আমাদের প্রথমে জমির দামটা ক্লিয়ার করতে হবে, প্রথমে বায়না করতে হবে 3 লক্ষ টাকা। বাদ বাকি টাকাটা ওই যে প্যাকেজে যে প্যাকেজ করা আছে, 2 ফ্ল্যাট 1 দোকান পার্কিং এবং 1 ফ্ল্যাট অর্ধেক দোকান পার্কিং, যে প্যাকেজে নিক না কেন প্রথমে 3 লাখ বায়না করতে হবে। পরবর্তীতে 3 মাসের মধ্যে বাদ বাকি টাকা দিয়ে জমি তার নামে রেজিস্ট্রি করে নিবে। আচ্ছা। এরপর যখন নির্মাণ কাজ শুরু হবে তখন ধাপে ধাপে কিস্তির মাধ্যমে টাকা দিতে হবে। প্রতি মাসে হয়তো 30-40 হাজার টাকা কিস্তি আসবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। আর আমাদের নির্মাণ টাইম হচ্ছে 3 থেকে 3.5 3 থেকে 3.5 বছর। এই 3.5 বছর পরে গিয়ে আপনি হ্যান্ড ওভার দিয়ে দেবেন। আর যদি আমরা তো ফ্ল্যাট চয়েসে দিছি, কোনো লটারিতে না। সে ধরেন একজনে 8 তালা নিছে, তার ছাদ হয়ে যাওয়ার পরে সে যদি বলে আমি উঠে যাব, তাহলে সে তার টাকা পরিশোধ করলে আমরা তারটা 6 মাসের মধ্যে রেডি করে দিয়ে তাকে উঠাই দিব। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে। মানে খুবই সুন্দর সিস্টেম। যারা আপনারা চান মনির ভাইয়ের সাথে শেয়ার ভিত্তিক ভাবে, এবং অল্প কিছু বাকি আছে, কতগুলো বাকি আছে আপনার? আমার রোড সাইডে অল্প, মানে 1/3 কম বাকি আছে। আচ্ছা আচ্ছা, 1/3 কম বাকি আছে। এখন মূলত কমার্শিয়াল গুলাও বিক্রি করতে হবে। কমার্শিয়াল যদি কেউ কোনো ভাই চাই নিতে পারবে, আমাদের 3 তলা 4 তলা এবং 5 তলা ফাঁকা আছে কমার্শিয়াল। যদি চাই এই 3 ফ্লোর থেকে চয়েস করে নিতে পারে। 14,000 আছে, তো এখান থেকে অর্ধেকও নিতে পারে। যে যেরকম চাই তাকে ততটুকু দেওয়া যাবে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে। তো দর্শক আপনারা বুঝতে পারছেন কমার্শিয়ালের জন্য কিন্তু খুবই মারাত্মক একটা জায়গা। কারণ হচ্ছে যেহেতু দেখেন একদম মেইন যে রাস্তা, সেই রাস্তার সাথেই হচ্ছে এভিনিউ রাস্তা, আর এভিনিউ রাস্তার সাথে যেহেতু একটা বিল্ডিং, এখানে কমার্শিয়াল কিন্তু খুব ভালো চলবে। দেখা যায় ব্যাংক, বিমা, অফিস, বিভিন্ন কাজের জন্য, বিভিন্ন অফিসের জন্য আপনারা চাইলে কমার্শিয়াল স্পেস গুলো কিনে নিতে পারেন। তাতে হবে কি যে আপনাদের জন্য বরং সুবিধা হবে। আপনি পরবর্তী দেখা যায় আমি এখন কিনে রাখলাম, আমার পরবর্তী প্রজন্মও কিন্তু এখান থেকে ভালো একটা ইনকাম পাবে, এবং আমার শেষ জীবনেও আমি ভালো একটা ইনকাম পাবো। বসে বসে অটো ইনকাম পাবে। তো ভাড়া দিয়ে রাখবে, অথবা সে নিজেও কোনো বিজনেস করতে পারে চাইলে। এই ধরনের ফ্যাসিলিটিস কিন্তু এখানে আছে। তো আমরা লাইভটা শেষ করে দিচ্ছি ভাই, ইনশাআল্লাহ। মোটামুটি আপনারা যারা আমাদের সাথে এতক্ষণ ধরে যুক্ত ছিলেন, আমি সবাইকে বলবো লাইভটা শেয়ার করে দিবেন, বেশি বেশি কমেন্ট করবেন, এবং যে যেখান থেকে আছেন, যারা প্রবাসে আছেন তারাও আপনারা কমেন্ট করবেন। আচ্ছা, আরোহী আপু লিখেছেন কথা বলবো কিভাবে, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, আপনার এই নাম্বারে ফোন করে কথা বলবেন, তাহলেই হয়ে যাবে। ওকে, তো আজকে আমরা শেষ করে দিচ্ছি। সবাই দোয়া করবেন, বন্যার্থদের জন্য আমরা আবারও দোয়া করি, এবং আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করি যে যেখানে আছেন সেই জায়গা থেকে সহযোগিতা করি। ওকে, তো আল্লাহ হাফেজ।